মনে রাখতে হবে একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। সম্মানিত হাজিরিন, মাঝখানে ঢাকা ভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি 7টি কলেজকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কুচক্রী মহল, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। তবে তারা তাদের ষড়যন্ত্র থামায় নাই, তারা তাদের মতো ষড়যন্ত্র চালিয়ে যেতেছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে দাওয়াতি প্রচার বাড়াতে হবে, আমাদের প্রত্যেকের ঘরটাকে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে যদি দিন প্রতিষ্ঠার কথা বলা হয়, এক শ্রেণীর লোক বলবে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। কোন জাতিক? আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। আন্তর্জাতিক মহল থেকে যদি চাপ সামলানোর ক্ষমতা না থাকে, ছেড়ে দেন রাজনীতির পথ। আপনাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিবারকের মতো স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদে কাফেলা তৌহিদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সেই আল্লাহর দিন কায়েমের, সেই আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নেমে যদি বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, কে কে দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাতকে কবুল করুন, পড়ছি আমিন। এখনো কি ভয় পাচ্ছেন? এখনো কি সে আগের দিন আছে? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মোহাম্মদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাকতি, সেই ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল, সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়, যার কারণে আজকে ভারতের গুজরাটের মুসলিমদের উপর ভারতে হিন্দুস্তান হামলা করার সাহস পায়, যার কারণে আজকে আমেরিকা আমাদের উপর খবরদারি করে বেড়াতেছে। আজকে যদি মুসলমান আবার সেই খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো যদি ভূমিকা আবার পালন করতাম, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ের নিচে পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোসের সাথে একটা কথা বলতেই হয় যে আমরা যখন দিনের পথে, ইসলামের পথে মানুষদেরকে ডাক দেই, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তহমত দেয়, বিভিন্ন মিথ্যা তকমা দেয়, বিভিন্ন লকব লাগায়, বিভিন্ন অভিশাপ দেয়। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যে করুণ দৃশ্যগুলো আমরা দেখতেছি, আজকে যে ওসমান হাদি ভাইয়ের যে করুণ অবস্থা হয়েছে, এই করুণ অবস্থার জন্য, এই করুণ অবস্থার দৃশ্য থেকে আজকে একটা কথা বারবার মনে পড়ছে। প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাফি है लेकिन गुलिस्तान को हाथ शाट पर उल्लू बैठा है फिर अंजाम में गुलिस्तान को क्या होगे। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা কথা বারবার খেয়াল রাখবেন, বিজাতীয়রা কখনো মুসলিমদের সফলতা চাইবে না। কথা বলেন ঠিক কিনা? বিজাতীয়রা কি মুসলিমদের সফলতা চায়? কখনো তারা মুসলমানদের সফলতা চাইবে না। তারা সদা সর্বদা ষড়যন্ত্র চালিয়ে যেতেছে। আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? ব্রিটিশদের অবদান। এরপরে ঢাকা ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? ব্রিটিশদের অবদান। চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা হলো পাকিস্তানদের অবদান। তাহলে তারা তো আমাদের দেশের উন্নতি করেছে, তাদেরকে তাড়ালাম কেন? তাদেরকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পদ নিয়ে দেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা ব্রিজ করেছি, আমরা কালভার্ট করেছি, আর অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু একথা অধিবালকের মতো স্পষ্ট তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, অতএব আমাদেরকে শক্ত ভূমিকা পালন করতে হবে।
মনে রাখতে হবে একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। সম্মানিত হাজিরিন, মাঝখানে ঢাকা ভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি 7টি কলেজকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কুচক্রী মহল, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। তবে তারা তাদের ষড়যন্ত্র থামায় নাই, তারা তাদের মতো ষড়যন্ত্র চালিয়ে যেতেছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে দাওয়াতি প্রচার বাড়াতে হবে, আমাদের প্রত্যেকের ঘরটাকে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে যদি দিন প্রতিষ্ঠার কথা বলা হয়, এক শ্রেণীর লোক বলবে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। কোন জাতিক? আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। আন্তর্জাতিক মহল থেকে যদি চাপ সামলানোর ক্ষমতা না থাকে, ছেড়ে দেন রাজনীতির পথ। আপনাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিবালকের মতো স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদে কাফেলা তাওহীদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সেই আল্লাহর দিন কায়েমের, সেই আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নেমে যদি বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, কে কে দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাতকে কবুল করুন, পড়ছি আমিন।